আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কুশি থেকে 6.2-এর 5 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও দেখো তোমাদের আমি সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের আজকে বসে দেখি 6.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 5 নম্বর থেকে শুরু করব। 5 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সলভ করি। কীভাবে এগুলো সলভ করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এই নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নিয়েছি। এবার দেখো এটা সমাধান করে দেখাচ্ছি। এখানে দেখব কোন রাশিগুলো মিল খাচ্ছে। এখানে দেখো x² y আছে, এখানে আছে x² y। এখানে দেখো দুটি আছে যোগওয়ালা, যোগ তাহলে যোগ করতে হয় 17 আর 14। 17 আর 14 যোগ করলে হবে 31 x² y। এবার দেখো এখানে আছে xy², এখানে আছে xy²। এটা বড়, সেই জন্য বিয়োগ নিতে হবে। মাইনাস প্লাস থাকলে বিয়োগ করতে হয়। 3 থেকে 2 বাদ দিলে একটি xy² থাকবে। ঠিক আছে, এটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এবার দেখো বি নম্বর। এখানে দেখো কোন রাশিগুলো মেল খাচ্ছে। এখানে প্রথমে দেখো -5b আছে, এখানে আছে 6b। তো বড় এটা, তো প্রথমে প্লাস চিহ্ন বসে, না বসলে কোনো ভুল নেই। তো এখানে দেখো 6 থেকে 5 বাদ দিলে হবে, এখানে শুধু একটি বি। এখানে দেখো এ আছে, এখানে আছে এ। এটা প্লাসওয়ালা আছে, এটা বড়, তো প্লাস চিহ্ন বসবে। 18 থেকে 2 বাদ দিলে হবে 16 এ। বুঝতে পারলে? এবার দেখো সি নম্বর। সি নম্বরে দেখো প্রথমে আমি এই বন্ধনীটা উঠিয়ে নেব। তো দেখো 4m² প্লাস 3n², মাইনাস প্লাসে মাইনাস হবে গুণ করে, আর 6m² মাইনাস প্লাসে মাইনাস হবে 7n²। এখন দেখব কোন রাশিগুলো মেল খাচ্ছে। এখানে আছে m², এখানে আছে m²। এটা বড়, তো প্রথমে মাইনাস চিহ্ন বসবে, বড় চিহ্ন বসে। তো 6 থেকে 4 বাদ দিলে 2 হবে m²। এখানে দেখো প্লাস n² আছে, 3n² মাইনাস 7n² আছে। এটা বড়, তো মাইনাস চিহ্ন বসবে। 7 থেকে 3 বাদ দিলে 4 হবে n²। এটা হয়ে গেল। এবার দেখো ডি নম্বর। এখানে দেখো এটার আমি বন্ধনী উঠিয়ে নেব। a মাইনাস বি মাইনাস প্লাসে মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস এ। এখানে দেখো একটি এ, এখানে একটি এ। এটা যোগওয়ালা, এটা যোগওয়ালা, তো 2a হবে যোগ করে। এখানে মাইনাস বি, এখানে মাইনাস বি, মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয়, তো মাইনাস চিহ্ন বসিয়ে নেব, 2b হচ্ছে। এবার দেখো ই নম্বর। এখানে দেখো দুই জায়গায় বন্ধনী আছে, এই দুই জায়গায় বন্ধনী উঠিয়ে নেব। প্লাস প্লাস গুণ করলে প্লাস হবে 6b, প্লাসের সাথে কিছু গুণ করলে চিহ্ন চেঞ্জ হয় না, তো এগুলো বসিয়ে নেব। ঠিক আছে, এই প্লাসের সাথে এগুলো চিহ্ন গুণ করলে এগুলোই হবে, তো এগুলো বসিয়ে নেব। ঠিক আছে, দেখো বসিয়ে নিলাম। এবার দেখব কোনগুলো রাশি মিলছে। এখানে পি আছে, এখানে পি আছে, আর পি নেই, দুটো আছে যোগওয়ালা, তো 6 আর 2 হচ্ছে 8 পি। এখানে কিউ আছে, আর কিউ এখানে আছে। তো এখন দেখো এটা বিয়োগ আছে, এটা যোগ আছে, এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে। 4টি থেকে 3টি বাদ দিলে একটি কিউ হবে। এখানে আর আছে, এখানে আর আছে, বড় এইটি, তো বিয়োগ চিহ্ন বসবে। 4টি থেকে 2টি বাদ দিলে 2টি আর থাকবে। এবার দেখো এফ নম্বর। এখানে আমি এই বন্ধনীটি উঠিয়ে নেব। এখন দেখো -x প্লাস y প্লাস জেড বসিয়ে নিলাম। এই মাইনাস প্লাসে -2x মাইনাস মাইনাসে প্লাস 3y আর মাইনাস প্লাসে গুণ করে জেড। দেখব কোন রাশিগুলো মিলছে। এখানে x আছে, এখানে আছে x, তো দেখো দুটোই আছে বিয়োগওয়ালা, তো দুটো যোগ করতে হবে। একটি x আছে, দুটি x আছে, তো এখানে হবে 3টি x। এখানে y আছে, এখানে y আছে, দুটি যোগওয়ালা, যোগ করতে হবে। তো 3 আর 1 হচ্ছে 4। এখানে দেখো একটি জেড আছে, এখানে আছে একটি জেড, এটা প্লাস, এটা মাইনাস, তো এটা আমি বিয়োগ করে দিলাম, এখানে কিছু থাকবে না। এরপরে দেখো জি নম্বর। এখানে আবার দুটি বন্ধনী আছে, আমি দুটি বন্ধনী উঠিয়ে নেব। প্লাসের সাথে গুণ করলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তো এটি বসিয়ে নেব। ঠিক আছে, দেখো এই প্লাসের সাথে এটি গুণ করলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তো এটি বসিয়ে নেব। বসিয়ে নিলাম।
এবার দেখব কোন রাশিগুলো মিল খাচ্ছে। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার। তো দেখো এখানে একটি, এখানে হচ্ছে তিনটি, তো 4টি এক্স স্কোয়ার হবে, 4টি এক্স স্কোয়ার গুণ যোগ করে। এখানে দেখো এক্স আছে, এখানে আছে এক্স, তো বড় এটি, তো বিয়োগ চিহ্ন বসবে, 8 থেকে 2 বাদ দিলে 6x হবে। এখানে দেখো একটি 5 আছে, এই 5 আছে এখানে, -5, এখানে আছে +5, তো প্লাস মাইনাস আমি বিয়োগ করে দিলাম। ঠিক আছে, থাকছে এটি হলো উত্তর। এবার দেখো H নম্বর। এখানে দেখো দুটি বন্ধনী আছে, বন্ধনী উঠে নেব। এই প্লাসের সাথে বাইরে প্লাসের সাথে এটি গুণ করলে চিহ্ন চেঞ্জ হবে না, এটি আমি বসিয়ে নেব। এটি আমি বসিয়ে নিলাম। এখানে মাইনাস আছে, মাইনাস সাথে এগুলো গুণ করলে চিহ্ন কিন্তু চেঞ্জ হবে। তো মাইনাস প্লাসে মাইনাস হবে 2x স্কোয়ার, মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস, এখানে 13x, আর মাইনাস মাইনাস গুণ করলে হবে +7। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে 7টি, এখানে 2টি, বড় এটি, তো প্লাস চিহ্ন বসে, 7 থেকে 2 বাদ দিলে 5x স্কোয়ার। এখানে দেখো এক্স আছে, এখানে আছে এক্স, এটা বড়, তো যোগ চিহ্ন বসবে, 13 থেকে 3 বাদ দিলে 10x বসবে। এখানে দেখো 3 আছে, এখানে 7 আছে, দুটো যোগ আছে, এই দুটো যোগ করলে হবে 10 হবে। ঠিক আছে, এবার দেখো আই নম্বর। এই অঙ্কটা দেখো একটু বড় আছে, তোর মন দিয়ে বুঝবে। এখন দেখো এই বন্ধনী উঠিয়ে নেব, তো যা আছে আগে সেগুলো বসে নিচ্ছি, বসে নিলাম। এখন দেখো মাইনাস প্লাসে -3a, মাইনাস প্লাসে -b, মাইনাস মাইনাস গুণ করে হচ্ছে +ab। এবার দেখো +2ab -b আর +a। এখন দেখব কোন রাশিগুলো মিল খাচ্ছে। এখানে a আছে, এখানে আছে a, আর a এখানে আছে, 3 জায়গায় a আছে। এখানে 6টি a, এটা প্লাসওয়ালা, এখানে মাইনাসওয়ালা, তো বিয়োগ করে দিলাম। 6 থেকে 3 বাদ দিলে 3টি a থাকে, আর এখানে একটি, মানে যোগ এটা আছে, তো 4টি a হচ্ছে। ঠিক আছে, এখানে b আছে, এখানে b আছে, আর এখানে b আছে, তো এখানে দেখো -2b আছে। ঠিক আছে, তো -2ab, আর এখানে -b, আর এখানেও -b, মানে 3টেই হচ্ছে মাইনাসওয়ালা, তো মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয়। তো এখন দেখো যোগ করে নেব, 2টি a, আর এখানে আছে একটি, 3টি হলো, আর এখানে একটি, 4টি, তো 4টি b হবে। এখানে দেখো ab আছে, -ab, এখানে +ab। ঠিক আছে, তো এটা কি করতে পারি, দেখো যে -ab আর +ab আমি বিয়োগ করে দিলাম, তো কিছু থাকে না, আর +2ab থাকছে এখানে, তো এই +2ab আমি বসিয়ে নেব। বুঝা গেল? এবার দেখো আর কিছু থাকছে না, এটা হলো উত্তর। এবার দেখো 6 নম্বর অঙ্কগুলো। প্রশ্ন বলা হয়েছে রামুর এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে, মানে বিয়োগ করতে হবে। আমি করে দেখাচ্ছি, দেখো লিখিত প্রশ্ন আছে, একটু লিখতে হবে, তো লিখে নেব। রামুর কাছে ছিল সমান 13x স্কোয়ার প্লাস x -3 টাকা। এবার কী আছে, খরচ করলো, লিখব রামু খরচ করলো সমান 4x স্কোয়ার -3x মাইনাস এখানে হচ্ছে 12 টাকা। অতএব লিখে নেব, অতএব তার কাছে টাকা আছে, অতএব তার কাছে টাকা আছে সমান, দেখো বড় এটি, তো 13x স্কোয়ার প্লাস x -3 বিয়োগ 4x স্কোয়ার -3x আর -12। এখন আমি বন্ধনী উঠিয়ে নেব, সমান এই প্লাসের সাথে এটি গুণ করলে এটি বসবে, তো 13x স্কোয়ার প্লাস x -3, এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে হবে -4x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস মাইনাসে +12। এখন দেখো
কোন রাশিগুলো মেল খাচ্ছে। এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, বিয়োগ করতে হবে, এটা বড়। তো 13 থেকে 4 বাদ দিলে 9 হবে, 9 এক্স স্কোয়ার। এবার দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, দুটি আছে যোগওয়ালা, দুটি যোগ করলে হবে 4x। এখানে আছে -3, এখানে আছে +12, এটা বড়, তো প্লাস চিহ্ন বসবে। আর প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হবে, 12 থেকে 3 বাদ দিলে 9 হবে, এটা হলো টাকা। দেখো তোমাদের আমি খুবই সহজ নিয়মে শিখে দিলাম। এবার দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি, এত সেমি ও এত সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করি। আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা সমান হয় 3টি বাহুর যোগফল। এই 3টি যোগ করলে কিন্তু বেড়ে যাবে। দেখো আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব যে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সমান x + 4 সেমি, 2x + 1 সেমি ও 4x - 8 সেমি। এবার বের করব অতএব পরিসীমা। অতএব পরিসীমা দেখব ত্রিভুজটির, অতএব ত্রিভুজটির পরিসীমা। পরিসীমা দেখো সূত্র হয় যে প্রত্যেকটা যোগ মানে 3টি বাহুর যোগ x + 4, এখানে প্লাস দেব, যোগ করতে হবে সেই জন্য, তারপরে 2x + 1, এখানে প্লাস 4x - 8। এখন আমি এটার বন্ধনী উঠিয়ে নেব। তো দেখো এটার বাইরে প্লাস আছে, তো কোনো চিহ্ন চেঞ্জ হবে না গুণ করলে, +x + 4, এ প্লাস আছে তো কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তো 2x + 1, প্লাস আছে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তো এগুলো আমি বসিয়ে নিলাম। এখন দেখব কোন রাশিগুলো মেল খাচ্ছে। x আছে, এখানে x আছে, এখানে x আছে, 3টি হচ্ছে যোগওয়ালা, তো এখানে 1টি x, এখানে 2টি x, 3টি x হলো, আর 4টি x, 7টি x হলো, এখানে আমি 7x বসিয়ে নেব। এবার দেখো যে এখানে আছে 4, এখানে আছে 1, এখানে আছে 8, তো 4 একে হচ্ছে 5, আর এখানে 8 থেকে কিন্তু এই 5টা বাদ দিতে হবে, তো এটা বড়, বিয়োগ চিহ্ন বসবে, এখানে 3 দাঁড়াবে, লিখে নেব সেমি। এবার দেখো 8 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে এত এর সাথে কত যোগ করলে এত পাবো হিসাব করি। তোমরা মনে রাখবে এরকম যদি প্রশ্ন পড়ে তোমার উল্টো কাজ করতে হয়। যোগের কথা বলা হয়েছে, বিয়োগ করতে হবে, মানে এতর সাথে কত যোগ করলে এত পাবো। অবশ্য এটা বড়, তো এটা থেকে আমি এটা বিয়োগ করে নেব, করে দেখাচ্ছি। দেখো এখানে কিছু লিখতে হতো না, তো এটা আমি সাজিয়ে নিলাম, বড়টা আয় করলাম, বিয়োগ চিহ্ন দিয়ে ছোটটা পরে করলাম। এখন আমি বন্ধনী বসিয়ে নেব, প্লাসের সাথে এটি গুণ করলে এটি হবে, বাইরে প্লাস আছে তো এটা বসিয়ে নেব, যা আছে বসিয়ে নিচ্ছি। এখানে মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস হবে, 8x² মাইনাস প্লাসে মাইনাস হবে, 8x হবে, মাইনাস প্লাসে মাইনাস হবে, 1 হবে। এখন দেখব কোন রাশিগুলো মেল খাচ্ছে। এখানে x², এখানে x², এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে, বিয়োগ আর যোগ থাকলে বিয়োগ করতে হয়, 14 থেকে 8 বাদ দিলে 6 হবে, 6x²। এখানে দেখো x আছে, এখানে x আছে, বড় এটি, তো যোগ চিহ্ন বসবে, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, 11 থেকে 8 বাদ দিলে 3 হবে, 3x। এখানে দেখো 3 আছে, এখানে আছে 1, দুটোই বিয়োগওয়ালা, তো যোগ করতে হবে, বড় এটি, বিয়োগ চিহ্ন বসবে, 3 আর 1 হচ্ছে 4। ঠিক আছে, পেয়ে গেলাম। তো অতএব এটা যোগ করতে হবে, তো লিখে নেব যে যোগ করতে হবে, যোগ করতে হবে, বুঝতে পারলে। এরপরে দেখো 9 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে এত থেকে কত বিয়োগ করলে এত পাবো হিসাব করি। এখানে দেখো আবার কিন্তু উল্টোই কাজ করতে হবে, মানে হচ্ছে এত থেকে কত বিয়োগ করলে এত পাবো, এখানে কিন্তু যোগ করতে হবে।
সরি, এখানে কিন্তু যোগ করলে মানে উল্টো কাজ করলে হবে না। এটা এত থেকে মানে উপরে একটি সংখ্যা আছে, সেখান থেকে কত বিয়োগ করলে এত পাবো। ঠিক আছে, তো অবশ্যই এটা বড়, সেই জন্য কী করতে হবে, বিয়োগই করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কিন্তু বেড়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। তোমরা মনে রাখবে, বড় সংখ্যা বের করতে হলে যোগ করতে হবে, আর ছোটো সংখ্যা বের করতে হলে বিয়োগ করতে হবে। তোমরা কিন্তু আগে হিসাব করে নেবে কোন সংখ্যা বের করতে হচ্ছে। এটা সাজিয়ে নিলাম। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেবো, বাইরে প্লাস আছে, এটি গুণ করলে এটি হবে। তো 11x মাইনাস 7y মাইনাস 9z, এই মাইনাস সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস 7x, আর মাইনাস প্লাসে মাইনাস 3y মাইনাস মাইনাসে প্লাস 5z। এখন দেখব কোন রাশিগুলো মেল খাচ্ছে। এখানে x আছে, এখানে x আছে, তো বড় এটি, তো মাইনাস চিহ্ন বসবে। 11 থেকে 7 বাদ দিলে 4 হবে, তো এখানে x বসিয়ে নেব। এবার দেখো এখানে y আছে, এখানে y আছে, দুটি হচ্ছে বিয়োগওয়ালা, তো 7 আর 3 হচ্ছে 10, তো বড় এটা, সেই জন্য বিয়োগ চিহ্ন বসলো 10y। এখানে আছে z, এখানে আছে z, বড় এইটা, তো বিয়োগ চিহ্ন বসবে। বিয়োগ আর যোগ থাকলে বিয়োগ করতে হয়, 9 থেকে 5 বাদ দিলে 4 হবে, 4z। ঠিক আছে, তো লিখতে পারি যে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 10 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে এত ও এত এর যোগফল এত এর থেকে কত বেশি হিসাব করি। মানে এটা কিন্তু সরল হিসাবে সাজাতে হবে। এটা এই দুটো যোগফলটা বড় হবে, তো কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এই দুটো যোগ চিহ্ন বসাবো, তারপর এটা বিয়োগ চিহ্ন দিয়ে বসাবো। করে দেখাচ্ছি, দেখো এই দুটো যোগফল বলেছে, সেই জন্য এই দুটো আগে যোগ করব, তারপর এটা বিয়োগ করব। সেই জন্য এই দুটোকে একটা বন্ধনী মানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভরলাম, এটা কিন্তু বাইরে রাখলাম। দেখো প্রথমে আমি এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ করে নেব। প্রথমে এই প্রথম বন্ধনী উঠিয়ে নিচ্ছি আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে। দেখো প্লাসের সাথে এটি গুণ করলে এটি বসবে 3x স্কোয়ার, আর প্লাস 4x, প্লাস প্লাসগুলো প্লাস 5x স্কোয়ার, আর প্লাস মাইনাসগুলো মাইনাস এক্স। এখন আমি দ্বিতীয় বন্ধনী রাখবো, আর এটা এখানে রেখে দেবো, এখন এটা কাজ করব না। ঠিক আছে, এখন দেখো যে এখানে দেখো কোন রাশিগুলো মিল খাচ্ছে। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তো কী করবো, এই 3 আর 5 হচ্ছে 8, দুটো হচ্ছে যোগওয়ালা, 8x স্কোয়ার। এখানে দেখো 4টি x, এখানে 1টি x, বিয়োগ করতে হবে, এটা বড়, তো প্লাস চিহ্ন বসবে। 4 থেকে 1 বাদ দিলে 3x হবে। এবার কী করলাম, দেখো এই বন্ধনীটা উঠিয়ে দিলাম আমি। এখানে থাকছে মাইনাস, প্লাসে মাইনাস হবে 3x, আর মাইনাস মাইনাসে প্লাস 5x স্কোয়ার। এবার দেখো কোন রাশিগুলো মিল খাচ্ছে। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তো দুটো যোগওয়ালা, তো 8 5 13 হবে, 13x স্কোয়ার। আর এখানে দেখো প্লাস মাইনাস আমি বিয়োগ করে দিলাম, মিলে যাচ্ছে, এটা থাকছে অ্যান্সার। তো লিখতে পারি যে এত বেশি। এবার দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বর। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে এত এবং এত এর যোগফল থেকে এত এবং এত এর যোগফল বিয়োগ করি। ঠিক আছে, তো কী করতে হবে, এটা যোগ করতে হবে, এটা দ্বিতীয় বন্ধনী রাখতে হবে, এটা আবার যোগ করতে হবে, দ্বিতীয় বন্ধনী রাখতে হবে, আর মাঝে কিন্তু বিয়োগ চিহ্ন রাখতে হবে। সলের মতো সাজিয়ে নেব আর করে দেখাচ্ছি। দেখো আমি সাজিয়ে নিলাম, দুটোকে আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম যোগ চিহ্ন দিয়ে, বিয়োগ চিহ্ন দিয়ে, আবার এই দুটোকে কিন্তু দ্বিতীয় বন্ধনী রাখলাম যোগ চিহ্ন দিয়ে। এখন দেখো এই বন্ধনী প্রথমে কাজ করে নিচ্ছি, আবার এই বন্ধনী কাজ করে নিচ্ছি, একসাথে করা যাবে, করে নিচ্ছি। দেখো প্রথমে দেখো এই বন্ধনী উঠিয়ে নেব, তখন দ্বিতীয় বন্ধনী থাকবে, তো এই বাইরে প্লাস আছে, প্লাসের সাথে এটি গুণ করে এটি বসবে 5 প্লাস 9x, আর প্লাসের সাথে এটি গুণ করে এটি বসবে প্লাস 6 মাইনাস 7x, আর প্লাস 4x স্কোয়ার। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এবার দেখো মাইনাস দ্বিতীয় বন্ধনী দিয়ে এই বন্ধনী উঠিয়ে নেব। এখানে প্লাস আছে, প্লাসের সাথে এটি গুণ করে এটি হবে x স্কোয়ার, তারপরে মাইনাস 9x। এবার দেখো এই প্লাসের সাথে এটি গুণ করে এটি হবে মাইনাস 2x স্কোয়ার, আর প্লাস 3x প্লাস 5। এখন দেখো কাজ করে নেব। এখানে দেখো কোন রাশিগুলো মিল খাচ্ছে। এখানে আছে 5, এখানে 6, তো দুটো যোগফল আছে, 5 6 হচ্ছে 11। এখানে দেখো 9x আছে, এখানে আছে 7x আছে, এটা বড়, তো প্লাস চিহ্ন বসবে। 9 থেকে 7 বাদ দিলে 2
এক্স থাকবে। এখানে দেখো শুধু থাকছে প্লাস 4x²। ঠিক আছে, এটা আমি বসিয়ে দিলাম। এখন দেখো যে এটা আমি বিয়োগ চিহ্ন দিয়ে দেবো, আর এটা বন্ধনী উঠিয়ে দিতে পারি। এখন দেখো, বা এখন উঠাবো না, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে, সেজন্য উঠাবো না, এবং রাখছি এখানে। ঠিক আছে, তোমরা দ্বিতীয় বন্ধনী দিতে পারো বা প্রথম বন্ধনী দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে দেখো কাজ করে নেব। x² আছে, এখানে আছে x², তো এটা প্লাস, এটা মাইনাস, এটা বড়, তো মাইনাস চিহ্ন বসবে। তো দুটি থেকে একটি বাদ দিলে একটি x²। এখানে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, 9টি এক্স, এখানে 3টি এক্স, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। এটা বড়, বিয়োগ চিহ্ন দেবো, 9 থেকে 3 বাদ দিলে 6টি এক্স হবে। আর এখানে থাকছে শুধু 5। ঠিক আছে, শুধু 5 এখানে আমি দিয়ে দেবো। এবার দেখো বন্ধনীগুলো উঠিয়ে নেব। তো বাইরে প্লাস আছে, বাইরে প্লাসের সাথে এটি গুণ করে এটি হবে 11 যোগ 2x আর প্লাস 4x²। এখন দেখো এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে হবে মাইনাস মাইনাস প্লাস x² মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস প্লাসে মাইনাস 5 সমান। দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব। এখানে আছে 11, আর এখানে শুধু সংখ্যা আছে 5, তো এটা বড়, তো 11 থেকে 5 বাদ দিলে 6 হবে, এখানে আমি 6 বসিয়ে নেব। এখানে 2x আছে, এখানে আছে 6x, এই দুটো মিল খাচ্ছে, তো দেখো দুটো যোগ আছে, তো যোগ 8x হবে। এখানে আছে প্লাস 4x², এখানে x², তো দুটো যোগওয়ালা আছে, তো যোগ করে নেব। যোগ করলে হবে 4 একে হচ্ছে 5, 5x²। ঠিক আছে, তো তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো। তো প্রথমে স্কোয়ারগুলো প্রথমে আসে, তো 5x², আর তারপরে প্লাস 8x, আর শেষে থাকছে প্লাস 6, না সাজালেও করতে পারো। ঠিক আছে, এটা হলো উত্তর, বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।